কি লেখা আছে দেখি। তো আমাদের দেশে বাস করা লোকজন বন্ধুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হলো আমাদের দেশে বাস করা লোকজন, এটা পুরোটাই সাবজেক্ট। ওকে, এটা পুরোটাই সাবজেক্ট এবং বন্ধুত্বপূর্ণ হলো কমপ্লিমেন্ট। ওকে, তো এখানে আমাদের দেশে বাস করা লোকজন পুরোটা সাবজেক্ট ঠিক আছে, কিন্তু মূল সাবজেক্ট হলো লোকজন। মূল সাবজেক্ট লোকজন, মানে এটা হলো হেডওয়ার্ড। ওকে, আর আমাদের দেশে বাস করা এটা হলো বাড়তি কথা, মানে মডিফায়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই লোকজনকে মডিফাই করতে গিয়ে এই বাড়তি কথাটা আসছে এবং এই বাড়তি কথাটার মধ্যে ভার্ব আছে, মানে সরাসরি ভার্ব দ্বারা আমরা মডিফাই করছি। এখানে কিন্তু যে, যারা, যেটা এরকম কিছু নেই, তাহলে আমরা রিলেটিভ ওয়ার্ড ইউজ করতাম এবং ফাইনাইট ভার্ব ইউজ করতাম। যেহেতু বাড়তি কথার মধ্যে সরাসরি ভার্ব আছে, তার মানে এখানে কি হবে, পার্টিসিপল হবে। এখন দেখতে হবে এই নাউনের সাথে এই ভার্বের সম্পর্ক অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এখানে নাউন হলো লোকজন এবং ভার্ব হলো বাস করা, মানে মডিফাই করার জন্য যে ভার্বটা আসছে সেটা হলো বাস করা লোকজন। তাহলে লোকজন তো নিজেই বাস করে, তার মানে অ্যাক্টিভ। তাহলে আমরা আগে মূল সাবজেক্টটা লিখি দ্য পিপল। ঠিক আছে, দ্য পিপল। তারপরে আমরা কি লিখবো, যে ভার্বটা লিখবো, মানে পার্টিসিপল লিখবো, লিভিং। প্রেজেন্ট পার্টিসিপল হবে যেহেতু এটা অ্যাক্টিভ। লিভিং ইন আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি। তাহলে এ পর্যন্ত পুরোটাই কিন্তু সাবজেক্ট, পুরোটা সাবজেক্ট। এরপরে কি আছে, কমপ্লিমেন্ট। আর আমরা জানি সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝে লিঙ্কিং ভার্ব বসে, তাহলে কি হবে, আর, আর ফ্রেন্ডলি। ওকে, তাহলে এবার আমরা দ্বিতীয় সেন্টেন্স চলে যাই। সেটা হলো